সবকিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি, বিধায় কিছু আছে সেখানে। দেশের ফুটবল অঙ্গনকে আলোর মুখ দেখানো নারী ফুটবলাররা এবার বিদ্রোহের ডাক দিয়ে বসেছে। ব্যাপারটা আত্মসম্মানের। কেন তারা এই কঠোর সিদ্ধান্তে প্রশ্ন এখন খেলাপ্রেমীদের মনে। জানা যায় নারী দলের কোচকে নিয়ে তাদের এই বিদ্রোহ। এর আগে সাফ জয়ী এই দলকে খোলা ছাদের সংবর্ধনা দেয় ফুটবল ফেডারেশন। সে সময় দেশের ফুটবল প্রেমীরা নতুন করে আসার আলো দেখে এই নারী দল নিয়ে। হঠাৎ তাদের এমন অবস্থানে নড়ে চড়ে বসতে হচ্ছে গোটা ফুটবল ফেডারেশনের, কারণ নারী দলের অভিযোগগুলো একেবারে হেলায় ফেলে দেবার নয়। বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের একটা অংশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে একটা শক্ত বার্তা দিয়েছে, হয় কোচ নতুবা আমরা। অর্থাৎ বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান কোচ পিটার বাটলারের অধীনে আর খেলতে চাচ্ছেন না দলটির সিনিয়র ফুটবলারদের একটি বড় অংশ। এই কোচের আন্ডারে কোনোভাবেই প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। মানে এটা ছাড়া ওনারা যে ডিসিশন দিবে আমরা মেনে নেব। বৃহস্পতিবার সাবিনা, সঞ্জিদা, শামসুন নাহার, ঋতুপর্ণা, মাসুরা, মনিকার মতো তারকা ফুটবলার সহ মোট 18 জন সাংবাদিকদের কাছে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে বিবৃতি দেন। এ সময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাবিনা। ব্যাপারটা আত্মসম্মানের। বিকজ দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। অথচ এই সাবিনারাই আন্তর্জাতিক ফুটবলে অনেকবারই বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। তবুও কেন তাদের সেরকম ভাবে সম্মানিত করা হয়নি? শেষমেশ তাদের বিদ্রোহী করে বসতে হলো, ডাকতে হলো সংবাদ সম্মেলন, দিতে হলো 3 পৃষ্ঠার লিখিত বিবৃতি। সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে, সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না। তারপরেও যদি আসলে দেশের মানুষ হচ্ছে সবার আগে। 3 পৃষ্ঠার লিখিত বিবৃতিতে বডি শেমিং থেকে শুরু করে বৈষম্য, মানুষ হিসেবে ছোট করে দেখা, গালাগালি, মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তারা কোচের বিরুদ্ধে। দলের অভ্যন্তরে খেলোয়াড়দের মধ্যে সিনিয়র জুনিয়রের কথা বলে বিভাজনের সৃষ্টি করেছেন। মেয়েদের পোশাক আশাক নিয়ে কথা বলতে ছাড়েননি, মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন। বাজে মন্তব্য করতে ছাড়েননি কোচ। সংবাদ সম্মেলনে সাবিনার কান্নার ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন বেশ ভাইরাল। তবে এটার ভিন্ন ব্যাখ্যাও অনেকে দাঁড় করানোর চেষ্টা করেছেন। সম্প্রতি বাংলাদেশের উত্তরবঙ্গের 2টো জেলায় নারী ফুটবল ম্যাচ বাধার মুখে পড়েছিল। অনেকেই এই ম্যাচ না হওয়া এবং সাবিনাদের বিদ্রোহী সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট এক করে ফেলেছেন। আর এত কিছুর পর এখন নারী ফুটবলারদের উপর ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়া একটি ফেসবুক স্ট্যাটাসে গত কয়েকদিন ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে বেশ ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন সুমাইয়া। এ নিয়ে বাফুফের সভাপতি তাবিত আউয়ালের কাছে ইংরেজি চিঠি লেখার পর থেকেই এমন আক্রমণের শিকার হচ্ছেন তিনি। সুমাইয়ার স্ট্যাটাসের ঘণ্টা 6 পর বাফুফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে। মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সুমাইয়াকে দেওয়া হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেছে বাফুফে। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়াকে লক্ষ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে। বাফুফে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। কোনো ক্রীড়াবিদকে তাদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য অপব্যবহারের সম্মুখীন হতে হবে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।